আমার পিছনে কেদারনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, তার পিছনে গ্লেশিয়ারে ঢাকা পাহাড়, একদম অপূর্ব লাগছে। উফ, এর থেকে সুন্দর আর কিচ্ছু হয় না। এই কিন্তু হলো আমাদের বাবা ভৈরবদেবের মন্দির। তো প্ল্যানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আমরা গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসলাম। জয় শ্রী কেদার হর হর মহাদেব। তো শুভ সকাল বন্ধুরা। এখনো সত্যি কথা বলতে সকাল এখনো এদিকে হয়নি, ঘড়িতে কিন্তু বাজে 4:45 মতো। তো এখন সবে উঠে গেছি। গত পার্টে তোমরা দেখেছিলে যে আমরা কেদারনাথে কি করে উঠেছিলাম। ভীষণ কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। লাস্টে রামবাড়া পার করার পরে যখন ছোটা লিমচল্লিটা পেরোলাম, ব্যাস তখন থেকে যা খাটনি হয়েছে। মানে একটু একটু চড়াই উঠছি, আর ওখানে বেঞ্চ রাখা থাকে, ওইখানে বসে যাচ্ছি। উঠতে উঠতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিল। আর সন্ধ্যা আরতিতে দেখলাম। কালকে ওখান থেকে টোকন নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আজকে সেই টোকেন নিয়ে আমরা যাচ্ছি মহাদেবের দর্শনে। আমি যতদূর জানি ভেতরে এখন আর ক্যামেরা অ্যালাউ করে না। আর এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা, 7 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। তো গতকালও ভালোই ঠান্ডা ছিল, বাট ওই হেঁটে এসেছিলাম বলে ঠান্ডাটা মালুম হচ্ছিল না। মন্দির একদম 50 to 70 মিটার্স এর মধ্যে রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি এটা পিছনের দিকে পড়ে, মন্দিরটা ওই পাশটায় পড়ে, তাই জন্য এখান থেকে মন্দিরের দর্শন করা যায় না। একদমই মন্দিরের পাশে না, 50 মিটার্স টু 70 মিটার্স এর মধ্যে রয়েছে। বাইরে কিন্তু সেই ঠান্ডা। আর আমরা এখান থেকে যে ডালিগুলো হয় এগুলো কিনে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। তো এইটা মোটামুটি 200 টাকার ডালি রয়েছে। এদিকে ছোট ছোট যেগুলো রয়েছে এগুলো 100 টাকা করে। আর আরো বড় রয়েছে 250, 300, 500, যে যেরকম কিনতে পারো এখানে এসে কিনতে পারো নিজেদের মতো। ভোরের আলো আস্তে আস্তে ফুটলে তখন ঠান্ডাটা একটু কম লাগবে। ভীষণ ঠান্ডা। আর আমরা কিন্তু খালি পায়ে রয়েছি মন্দিরে যাব বলে, তাই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। নিজের পা ফিল করতে পারছি না। এখন মোটামুটি 4:45 মতো বাজে, আর এখন আমরা এই লাইনের মধ্যে দাঁড়িয়েছি। একটু আগে পুজো দিয়ে বেরোলাম, 4:45 নাগাদ এসে লাইনটা দিয়েছিলাম বলে তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 5:40-45 মতো বাজে। 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো শেষ হয়ে গেছে। মন্দিরের পিছনে একটু এসছিলাম। এখন কিন্তু আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে পুরো, একদম ব্যাপক লাগছে দেখতে। আর পিছনে এই জায়গাটায় মহাদেবকে যে জল অভিষেক করানো হয়, সেই জল কিন্তু এইখানে নিচে এসে জমা হয়, এবং এইটাকে বলা হয় অমৃতকুণ্ড। এই জায়গা দিয়ে অনেকে জল ভরিয়ে নেন। এনারা কিছু চান না, কিন্তু মানুষে ভালোবেসে এখানে টাকা পয়সা দিয়ে যান। তো এই পাশে কিন্তু রয়েছে পিছনে আমাদের ভীমশিলা, ওদিকে গিয়ে আমরা দেখব। আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই ভীমশিলা, যেটা কেদারনাথে যখন বন্যা হয়েছিল সেই সময় চমৎকারী রূপে এসে গোটা মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছিল এই ভীমশিলা। এখন এই ভীমশিলাকেও সবাই এই কারণে পুজো করেন এখানে। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে হয়তো একটা কিছু নতুন বানানোর ট্রাই করছে, যাতে এটা আরো বেশি আকর্ষণীয় দেখতে লাগে। এই ভীমশিলার ঠিক সামনে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। চলো কি কি রয়েছে তোমাদেরকে ইন ডিটেলস জানাচ্ছি। আর মুজো পরে রয়েছি, তবুও পায়ে মনে হচ্ছে কোনো কিছু ফিল করতে পারছি না, এতটাই ঠান্ডা। তার মধ্যে কিছু কিছু জায়গায় জল রয়েছে, মুজো পুরো ভিজে গেছে, আরোই বেশি ঠান্ডা লাগছে এখন তাই জন্য। আর এখানে দেখো চারিদিকে কিন্তু লোকজন এরকম টাইপের পাথরের ওপর পাথর সাজিয়ে রেখেছেন। পূর্ণ করার জন্যই হয়তো করেছেন, কেউ কেউ মজার জন্যও করেন, কিন্তু দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। সামনে এই যে পাহাড়টি ব্যাপক লাগছে কিন্তু দেখতে, বরফে ঢাকা পাহাড় একদম, মানে এর থেকে সুন্দর আর কিচ্ছু হয় না। আমাদের কেদারনাথ মন্দির, সাথে ভীমশিলাও রয়েছে। ঠিক সামনে এখানে তোমরা দেখতে পাবে আদিগুরু শঙ্করাচার্যর মূর্তি, যিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এরকম গোল গোল ঘুরে ঘুরে তোমাদেরকে কিন্তু নিচে যেতে হবে। চলো যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাই। ঠিক এখান দিয়ে তোমাদেরকে কিন্তু নিচে নেমে যেতে হবে। এই দেখো, এই যে আমাদের আদিগুরু শঙ্করাচার্যর মূর্তি, যিনি এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম। তো যারা যারা আসতে পারছো না তারা কিন্তু এখান থেকে দেখে একদম পুরো প্রণাম করে মহাদেবকেও প্রণাম জানাতে পারো। অবশ্যই ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানে ভেতরে কিন্তু পুজো চলছে। এই পাশে পুরোটাই কিন্তু ওই দিক জুড়ে লাইন রয়েছে। দেখো এদিক দিয়ে কিন্তু তোমাদের পুরো লাইনটা শুরু হয়ে যায় একদম পেছন থেকে।
অ্যান্ড এখান থেকে যেতে 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 পুরো মন্দিরের সামনে অবধি তোমাদের লাইনটা চলে যাবে ঠিক এইখানে মন্দিরের গেট অবধি। আর এখন দৃশ্যটা একবার দেখে নাও, জাস্ট নেক্সট টু হেভেন, হোয়াট আ বিউটি। এরকম সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে। আর যারা আসতে অক্ষম বা আসার চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না, তাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো করা। আর কেদারনাথ মন্দিরের ঠিক একদম সামনে প্রচুর প্রচুর এখানে ডালির দোকান পেয়ে যাবে। তো তোমরা যদি চাও, এই যে পিছনে যেসব ডালির দোকানগুলো রয়েছে এখান থেকেও তোমরা কিনতে পারো ডালি, অথবা ওই পাশে মন্দিরের ঠিক উল্টো দিকেও প্রচুর ডালির দোকান রয়েছে, ওখান থেকে গিয়েও তোমরা কিন্তু ডালি কিনতে পারো। একটা খুবই সুন্দর জিনিস, একদম মন্দিরের সামনেই এইখানে প্রচুর প্রচুর ঘন্টা লাগানো রয়েছে। যারা পারছেন এসে এখানে ঘন্টা বাজিয়ে তারপরে মন্দিরে ঢুকছেন, একটা আলাদাই লেভেলের শান্তি এখানে পৌঁছানোর পরে। এই দর্শনটা হওয়ার পরে ব্যাপক লাগছে দেখতে। ঘড়িতে প্রায় 7টা বাজে, জুতো টুতো পরে আসলাম কারণ একটু আগে পুরো খালি পায়ে এসেছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল। আমার পিছনে কেদারনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যেতে চলেছি বাবা ভৈরবদেবের মন্দিরে। তো ওখানে যাওয়ার জন্য আমাদের আরেকটু ট্রেক করে উপরে উঠতে হবে। রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এই হলো আমাদের বাবা কেদারনাথের মন্দির, এবং এখান থেকে এদিক দিয়ে উঠে গিয়ে ওই যে একদম দূরে মাথায় তোমরা দেখতে পাচ্ছ বাবা ভৈরবদেবের মন্দির। আমি যেটাকে জুম করে দেখাচ্ছি। আমাদের পুরো এখান দিয়ে পুরো ট্রেক করে পুরোটা উঠে বাবা ভৈরবদেবকে দর্শন করতে হবে। কেদারনাথ মন্দিরের ঠিক ডান দিকে আসলে তোমাদেরকে এই রাস্তা দিয়ে সোজা উঠে যেতে হবে। চলো যেতে থাকি। এখানে এখনো অবধি রোডের কন্ডিশন মোটামুটি মডারেট বলতে পারি, খুব বেশি ভালো না। কিন্তু এখন এই যে ব্রিজটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু তোমাদেরকে ক্রস করতে হবে। নিচে একবার নদীর জলের স্রোতটা ব্যাপক লাগছে দেখতে, ওপরে গ্লেশিয়ার, নিচে নদী, হোয়াট আ বিউটি। এরকম বিউটি দেখতে দেখতে যদি চলে যাওয়া যায় না, ব্যাপক লাগবে। আর দেখো এইখানে রাস্তার কন্ডিশন মোটামুটি এরকম টাইপের রয়েছে। আমাদেরকে ঠিক এখান থেকে গিয়ে এই পুরো রাস্তাটা কভার করে ওই ঠিক ওপরে বাবা ভৈরবদেবের মন্দির রয়েছে, সেখান অব্দি আমাদেরকে যেতে হবে। এই কিন্তু আমাদের কেদারনাথ মন্দিরের চূড়া। আর এখন আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে নিচে কিন্তু একটা অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। চারিদিকে পুরো টেন্ট লাগানো, রং বেরঙের টেন্ট, আর এই পাশে পুরোটা একদম সেই লাগছে দেখতে। আর এখানে গ্লেশিয়ারে ভরা পাহাড় তো রয়েইছে, ওটা তো আলাদাই লাগছে। চারিদিক দিয়ে ঝর্ণা টর্ণা সবই দেখতে পাচ্ছি, একটা আলাদাই ফিলিংস আসছে। যারা টেন্টে থাকেন, এখানে সব প্রাইভেট টেন্ট, তারপরে কটেজ, রুমস, হোটেলস সব রয়েছে। তো উপর থেকে একদম রং বেরঙের এই টেন্টগুলোকে ব্যাপক লাগছে দেখতে। বন্ধুরা, এই কিন্তু হলো আমাদের বাবা ভৈরবদেবের মন্দির। এখানে ভিডিওর কোনো রেস্ট্রিকশন নেই বলে তোমাদেরকে দেখাতে পারবো। কিছুটা এরকম রয়েছে বাবা ভৈরবদেবের মূর্তিটা। সবাই কিন্তু এখানে এসে বাবাকে তেল আর প্রদীপ আর ধূপ, এই 3টে জিনিস দিয়ে পুজো দেন। শুধু মন্দিরই নয়, মন্দিরের আশপাশও কিন্তু বেশ সুন্দর। নিচে রং বেরঙের টেন্ট ঘর। ট্রেক করার সময় তোমাদেরকে দেখালাম, এই হচ্ছে আমাদের ট্রেকিং পাথ। এদিক দিয়ে আমরা ঠিক উঠে এসেছি পুরো এই সামনে দিয়ে। আর এই কিন্তু আমাদের বাবা ভৈরবদেব। বন্ধুরা, এখন কিন্তু আমরা বাবা ভৈরবদেবের মন্দিরটা দর্শন করে ধীরে নিচে নেমে যাচ্ছি। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ। চলো পুরো জার্নিটাই তোমাদেরকে দেখালাম। যখন নিচে নামাটা কেন বাদ রাখবো, নিচে নামতে যে কতটা প্রবলেম হয় কিছু কিছু সময়, সেটাও তোমাদেরকে বলবো। এখন আস্তে ধীরে ভৈরবদেবের মন্দিরটা দর্শন করে ঠিক এই বাবা ভৈরবদেবের এই ট্রেকের এই জায়গা দিয়ে আমরা ধীরে সুস্থে নেমে যাচ্ছি। বন্ধুরা, ঘড়িতে কিন্তু এখন 9টা বাজে, আর এখানে খেতে চলে এসেছি। আর আমরা অর্ডার করে দিয়েছি দোসা, যেটা মশালা দোসা রয়েছে, 160 রুপিস এখানে চার্জ করেছে। একটু এখানে জিলিপি নিয়ে নিয়েছি, আর তন্দুরি রুটি দিয়ে একটু জিলিপি খাচ্ছি, আর এদিকে দোসা রয়েছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন খেয়ে দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব নিচে যাওয়ার চেষ্টা করব 9:30টার মধ্যে এখান থেকে নামা স্টার্ট করার। চলো, নামার সময় তোমাদের কন্ডিশন সব দেখিয়ে দেবো। খেয়ে দিয়ে তারপরে যাই।
এখন রুমের ওখানে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে কেদারনাথের ধাম ছেড়ে এখান থেকে বিদায় নেব। এবং আজকে ইচ্ছা আছে গৌরীকুণ্ড থেকে ডাইরেক্ট সোনপ্রয়াগ চলে যাওয়ার, ওখানে থাকবো, কারণ ওখানে খাওয়া খরচা থাকা খরচা একটু কম্পারেটিভলি গৌরীকুণ্ডের থেকে কম পড়ে। আর পরের দিন সকালে উঠে সোনপ্রয়াগ থেকে বাস নিয়ে ডাইরেক্ট হরিদ্বার চলে যাবো। এখন কিন্তু ব্যাপক রোদ রয়েছে, ঘড়িতে প্রায় সময় 9:40। তো এখন আস্তে ধীরে আমরা নামাটা শুরু করব। এখানে আমার পিছনে তোমরা ওম দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু মন্দিরের মেন এরিয়া শুরু হয়। তোমাদেরকে আসার সময়ও দেখেছিলাম যে এই ব্রিজটা হয়ে তোমাদেরকে আসতে হয় এবং যাওয়ার সময়ও তোমাদেরকে এই ব্রিজটা হয়েই কিন্তু যেতে হবে। চলো তোমাদের রাস্তার কন্ডিশন আজকে দেখাতে থাকবো। আর এখন কিন্তু কেদারনাথ মন্দিরের পাশে প্রচন্ড রোদ, তাই জন্য আমি জ্যাকেটটাও খুলে নিলাম, অত বেশি ঠান্ডাও লাগছে না। ধরে নিতে পারো 12-13 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার রয়েছে। আর যারা মনে করছো যে এখান থেকে তোমরা হেঁটে যেতে পারবে না, বা যারা পালকি, পিট্ঠু, ঘোড়া এইসব করে এসছো, তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট মন্দিরের পাশ থেকে পিট্ঠু পেয়ে যাবে। বাট ঘোড়া করতে গেলে তোমাদেরকে সেই ঘোড়াপাড়াও সেন্টারের ওখানে যেতে হবে, যেটা নন্দী বেস ক্যাম্প থেকে মোটামুটি 500 মিটারের মধ্যেই পড়ে। সবই দেখাচ্ছি কোথা থেকে আবার ঘোড়াপাড়াও সেন্টার, আগের ভিডিওতেও বলেছিলাম, এই পার্টেও বলছি। লেটস গো। তো এই সেই জায়গা যেখান থেকে তোমাদের টোকেন নিতে হবে, মানে তোমাদের রেজিস্ট্রেশনের ওই কিউআর কোডটা এখানে স্ক্যান করানো হবে এবং স্ক্যান করার পরে এখান থেকে টোকেন দেওয়া হবে। সেই টোকেন কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন দেবে, সেইখানে ওই টোকেনটা কালেক্ট করে নেওয়া হবে। তো টোকেন না থাকলে কিন্তু ঠাকুরের দর্শন এবং পুজো কোনোটাই করতে পারবে না। আমি জানি না এটা সবার সঙ্গে হয় কি হয় না, কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো ছিল, একজন বাঙালি পুরোহিত যেই শুনেছে যে আমরা কলকাতা থেকে আসছি, তিনি আমাদেরকে টেনে নিয়ে ভালো মতো পুজো দেওয়ালেন। তো এটা আমি জানি না যে সবার সঙ্গে হয় কি হয় না, যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এসেছি যখন পায়ে হেঁটে, নামবো পায়ে হেঁটে। এখানে প্রচুর টেন্টস রয়েছে, কালকে টেন্টসের ভাড়াটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, তো আগের ভিডিওটা চেক আউট করতে পারো। তো এটাই হচ্ছে কিন্তু সেই হেলিপ্যাডটা, যারা হেলিকপ্টারে করে আসবে তাদেরকে এই হেলিপ্যাডের সামনে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এখান থেকে তাদের মন্দির অবধি এইটুকু রাস্তা পুরো হেঁটে যেতে হয়। এইটা হচ্ছে একটা ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, আর এইটার একদম ঠিক সামনেই এখান থেকে শুরু হয়ে যায় আমাদের নন্দী বেস ক্যাম্প। এই দেখো ওই জায়গাটা পেরিয়ে আসলে এখান থেকে পুরো নন্দী বেস ক্যাম্প শুরু হয়ে সামনে অবধি যায়। এবং ঘোড়াপাড়াও সেন্টারটা এখান থেকে মোটামুটি 5 থেকে 600 মিটার পরেই রয়েছে। মন্দির কিন্তু এই দিকে, পাহাড়টা যেদিকে, অ্যান্ড এই পাশে ঘোড়াপাড়াও সেন্টার রয়েছে। তো যারা এখান থেকে ডাইরেক্ট গৌরীকুণ্ড অবধি ঘোড়া চড়ে যেতে চাইছো, তারা কিন্তু এখান থেকে বুক করে ডাইরেক্ট চলে যেতে পারবে। আজও যা বুঝতে পারছি ঘোড়া, পিঠু এগুলোর উপদ্রব তো রোজই থাকবে। তো আস্তে ধীরে নেমে যায়। দেখো আমার পিছনে কিন্তু ঘোড়ায় চেপে অনেকে নেমে যাচ্ছে। ম্যাক্সিমাম লোক কিন্তু এখন ঘোড়ায় চেপেই চলে আসছে, কারণ খরচাটা তাদের একটু কম পড়ছে। ঘোড়াপাড়াও সেন্টারের পরে এই জিনিসটা রয়েছে, এখানে লেখা রয়েছে বড় লিমচল্লি যেটা রয়েছে 3.5 কিলোমিটার এখান থেকে, ভীমবালি রয়েছে 8.5 কিলোমিটার, জঙ্গল চাট্টি এখান থেকে 10 কিলোমিটার, এবং গৌরীকুণ্ড যেখানে আমরা যাব ব্যাগ আনতে হবে সেই জায়গাটা হচ্ছে 13.5 কিলোমিটার। আমাদের ঘড়িতে মানে স্মার্ট ওয়াচে দেখলাম এই মন্দিরে আসতে, মানে কেদারনাথ মন্দির অব্দি আসতে মোটামুটি ধরে নিতে পারো যে 17 কিলোমিটার তোমাদেরকে হাঁটতে হবে। চলো আস্তে আস্তে নেমে যাই। এখন নামাটা তেমন একটা কষ্টের না, কিন্তু সাবধানে নামতে হবে অবশ্যই। এই দেখো আমাদের এখান থেকে গিয়ে ওই দিক ঘুরে নিচে নেমে এপাশ দিয়ে কিন্তু আমাদেরকে পুরোটা কভার করতে হবে। দেখো একদমই কিন্তু ঢাল রাস্তা, এখান দিয়ে নামতে গেলে কিন্তু পুরো সাবধানে নামতে হবে। লাঠিটায় কিন্তু খুবই কাজে আসছে, এখন ওঠার সময়ও এসছিল, প্রচুর ভর দিয়ে দিয়ে উঠেছি। আর এই রাস্তাটা একবার দেখো। আর দেখো এদেরকে দেখে ইন্সপিরেশন নেবো না, আর কাদেরকে দেখে নেবো, সাইকেল নিয়ে এখানে অব্দি উঠে গেল। বাপরে বাপ, হেঁটে উঠতে আমাদের খুবই কষ্ট হয়েছে, এটা কিন্তু সাইকেল নিয়ে উঠে গেছে। এইটা কিন্তু একদম ঝর্ণার কাছে, আর এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছ জল বইছে। এরকম জায়গাগুলো একটু বিশেষ সাবধানভাবে কিন্তু নামতে হবে তোমাদের। পাশে ঘোড়ার খচ্চর এসবের পটি তো আছেই, আর এইখানে দেখতে পাচ্ছ এই যে ঝর্ণা, তবে এই ঝর্ণাটা ঠিক আছে, নিচ থেকে চলে যাচ্ছে বলে এই দিকটাতে ঝর্ণার জলের কোনো প্রভাব নেই। এরই মধ্যে দিয়ে আমাদেরকে আস্তে ধীরে বেরিয়ে যেতে হবে। একদম মাথার ওপরে সূর্য, মোটামুটি ভালোই রোদ্দুর রয়েছে। আর একবার এই জায়গাটা চেক আউট করো,
মানে এক কথায় স্বর্গ বলতে গেলে। তোমরা কিন্তু আসা যাওয়ার পথে এরকম প্রচুর ওয়াশরুম টয়লেটস পেয়ে যাবে, জেন্টস প্লাস লেডিস। যারা ভাবছো পাহাড়ে চড়াইয়ের সময় বা উতরাইয়ের সময় কোথাও যদি এইচএস কলের এমার্জেন্সি আসে তখন কিভাবে যাবে, তো এখানে প্রচুর ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে, অবশ্যই পেড থাকবে, আনপেড না এগুলো। আর আমরা নামার সময় কিন্তু মাঝে মধ্যে এরকম শর্টকাট নিয়ে নিচ্ছি, এগুলো অবশ্যই সাজেস্টেড না ওঠার সময়, কারণ উঠতে খুব কষ্ট হয়। নামার সময় একটু সাবধানে নামলেই হয়। যেসব জায়গায় এরকম জল, সেই সব রাস্তা কিন্তু খুবই খতরনাক জায়গা, অবশ্যই নামার সময়ও ওঠার সময়ও, কারণ জলের জন্য অনেকটা পিছল হয়ে যায় কিন্তু। আর ঘোড়ার বাথরুম পটি এগুলো তো রয়েইছে, তার জন্য তো পুরো মাডি হয়ে যায় রাস্তাটা একদম। কিন্তু এই রাস্তাটায় দেখে শুনে বুঝে শুনে নামতে হবে। আর একটা রাস্তা ছিল এখান দিয়ে ওই সাইড দিয়ে নামতে হয়, ওই রাস্তাটা মোটামুটি ভালো ছিল। যাই হোক, তোমাদের এখানে রাস্তাঘাটের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যে রাস্তাটা ভালো ছিল সেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, এই রাস্তা ধরে আমরা ওদিক দিয়ে চলে গেছি, কিন্তু ফেরার সময় তোমাদের দেখাতে দেখাতে খেয়াল নেই এই রাস্তা ধরে আমরা নেমে আসলাম। আর রাস্তায় কিন্তু ঘোড়া পিট্টু এসবের প্রচুর উপদ্রব, মাঝে মধ্যে লাঠিটাকে এরম এরম করে সামনে দেখালেই কিন্তু ওরা আস্তে ধীরে সরে যেতে চায়। আর এটা একটা ভালো টেকনিক রয়েছে, কিন্তু লাঠি এরম ভাবে তোমরা দেখাতে পারো সামনে, তাহলেই দেখছি সরে যাচ্ছে। এরকম টাইপের রাস্তা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে আর যেতেও হবে। রাস্তাঘাটের পরিস্থিতি কিন্তু খুবই শোচনীয় বলা চলে। জুতো নিয়ে ভাবলে একদমই হবে না, জুতো এমনিই নোংরা হবেই। তো নামার সময় লাঠিতে এইভাবে পাথরের খাঁজে খাঁজে ভর দিয়ে আস্তে ধীরে নামতে চেষ্টা করছি আমরা। যে জায়গাগুলো বেশি খাড়াই নিচু রয়েছে সেইখানে ঠিক এরম ভাবে লাঠিতে ভর দিয়ে কিন্তু তোমাদেরকে নিচে নেমে যেতে হবে। দেখো সামনে কিন্তু পুরোটা খাড়াই রয়েছে। তো আমরা যখন কালকে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, এই জায়গাটায় এসে একটু বসেছিলাম রেস্ট করার জন্য। আর এই পাশ দিয়ে পুরো কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছিল, আর তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আজকেও কিন্তু ওরকমই দেখছি, অতটা মেঘ না হলেও আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। ওই দিকটায় কিন্তু পুরোটাই মেঘে গ্রাস করে ফেলেছে, একবার দেখো তোমরা, পুরোটাই কিন্তু মেঘে গ্রাস করে ফেলেছে। ওইদিকে আমাদের বাড়ি লিমচল্লির ওই দিকটা পুরোটাই মেঘে গ্রাস করা, আর এই পাশ দিয়েও হালকা হালকা মেঘ আসছে। দেখো এই জায়গাটায় কিন্তু আস্তে আস্তে পুরোটাই মেঘে ছেয়ে যাচ্ছে, একবার দেখো নিচে কিন্তু কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা এখন এর মধ্যে দিয়ে যেতে চলেছি। ওহ, নিচে পুরো মনে হচ্ছে কিছুই নেই। আর আজকেও কিন্তু এই একই দৃশ্য, আগের দিনেও যেটা দেখেছিলাম আজকেও তাই। দেখো এই জায়গাটা দিয়ে ঘোড়া খচ্চর আসে, সেটা এদিক দিয়ে ঢোকে, আর মানুষজন যারা পায়ে হেঁটে আসে বা ডলিতে আসে বা পালকিতে আসে তারা এদিক দিয়ে আসে। কিন্তু যারা ঘোড়া নিয়ে যাচ্ছেন আজকেও কিন্তু এদিক থেকেই নামাচ্ছেন। এখানে এই ঘোড়াটা ওদিক দিয়ে যাচ্ছিল একজনের, উনি ওদিক দিয়ে টেনে এনে এদিক দিয়ে নিয়ে যাচ্ছেন, যেদিকে আসার এনাদের উচিত না, যেটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা সেই জায়গা দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে। দেখো এই জন্যই এত কেয়াস হয়ে যায় এদিকে, যারা ডলি নিয়ে যায়, যারা হেঁটে যায় তাদের খুব কষ্ট হয়। ঘড়িতে এখন প্রায় 1:30 বাজতে চললো। এখন আমরা রামবাড়াটা ক্রস করছি, মানে মন্দাকিনী নদীকে ব্রিজের নিচ থেকে বয়ে যেতে দেখতে দেখতে চলে যাচ্ছি এখন গৌরীকুণ্ডের দিকে। আমাদের ওঠার সময় এখান থেকে কতটা টাইম লেগেছিল আগের ভিডিওতে দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসো। নদীর কিন্তু ব্যাপক আওয়াজ, এখানে স্রোতের জলের প্রচুর আওয়াজ। এখানে আমাদের নামতে মোটামুটি বলতে পারি 3.5 ঘন্টা মতো লেগেছে, আর এখান থেকে যেতে আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে ম্যাক্স টু ম্যাক্স। তো অনেকক্ষণ কনস্ট্যান্ট হেঁটে আসার পরে একটু বসলাম এখানে। এখন কিন্তু ভীমবালি থেকে জঙ্গল চাট্টির দিকে যাচ্ছি। তো রাস্তায় কিন্তু ভালো ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক আস্তে ধীরে যেতে থাকি, রেনকোট আছে, প্রবলেম হচ্ছে না। বৃষ্টির সময় কিন্তু রোডের কন্ডিশন কিছুটা এরকম, এখনো কিন্তু কনস্ট্যান্ট বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ঘড়িতে বাজে 4:35। আমাদের কেদারনাথ যাত্রা যেখান থেকে শুরু হয়, মানে যে কেদারনাথ যাত্রার মার্গ গেট, সেই গেটের কাছে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছি। আর এখান থেকে গৌরীকুণ্ড এই রাস্তা ধরে চলে যেতে হয়। এখান থেকে গৌরীকুণ্ড মোটামুটি 500 মিটারের মধ্যে রয়েছে। ওখান থেকে ব্যাগ নেব, ফার্স্ট লকার রুমে রাখা রয়েছে। 100 রুপিস চার্জ পড়েছিল, সে আমি 2 দিন 3 দিন যে কদিনই রাখি 100 টাকাই চার্জ পড়েছে। প্ল্যানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে,
আমরা গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসলাম। আমাদের যে বাসগুলো হরিদ্বার অবধি যাবে সেগুলো কিন্তু মেনলি ছাড়ে সীতাপুর থেকে, সীতাপুর বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে। আমরা ভাবলাম ওয়াই নট সীতাপুরেই যাওয়া যাক। এখান থেকে এখন পায়ে হেঁটে সীতাপুর চলে যাব। আসার সময় দেখেছিলাম কিন্তু যে সীতাপুর থেকে এখানে যতটুকু গাড়ি আসে ওইটুকু হেঁটে যাওয়াই চলে যায়। মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, গিয়ে ওখানে একটা রুম নিয়ে আজকে রাতটা কাটাবো। দিকটা হচ্ছে কিন্তু সোনপ্রয়াগ, আর এই দিকটা পুরোটা কিন্তু সীতাপুর যাওয়ার রাস্তা। আর এখানে যে কার পার্কিংটা দেখতে পাচ্ছ, যারা প্রাইভেট কার নিয়ে আসছো বা কার রেন্ট করে নিয়ে আসছো, এইখানে কিন্তু তোমাদেরকে কার রাখতে হবে, তারপরে তোমাদেরকে বাবা কেদারনাথের দিকে চলে যেতে হবে। উপর থেকে তোমাদের টপ ভিউ দেখাচ্ছি, নিচে এতগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। এটাই কিন্তু আমাদের সীতাপুরের বাস স্ট্যান্ড। সোনপ্রয়াগ থেকে হরিদ্বার যেতে চাও, এখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম। এই কিন্তু আমাদের হোটেল অশোকা প্যালেস, আর হোটেলের ঠিক উল্টো দিকে এখানে কিন্তু বাস স্ট্যান্ড পুরো। তো হোটেলের রুম বন্ধুরা কিছুটা এরকম রয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এই পাশে আর একটা ডাবল বেড রয়েছে, এদিকে চার্জিং সকেট পকেট রয়েছে, দুটো চার্জিং সকেট এখানে রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, আর একটা জগ এখান থেকে দেওয়া হয়েছিল। আর ওয়াশরুমটা কিছুটা এরকম রয়েছে, এখানে ওয়াশরুমের সুইচ, আর একটা মোটামুটি টাইপের ওয়াশরুম রয়েছে, খুব বেশি ভালো বলবো না। একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, ওদিকে জেট স্প্রে, এদিকে জলের কল, এখানে সোপ রাখার জন্য, আর এদিকে একটা ওয়াশ বেসিন, ওটা আয়না রয়েছে, এদিকে গিজার রয়েছে। এই গিজারটা শুধুমাত্র সকাল 4টের পর থেকে চালানো হবে বলা হয়েছিল। আমাদের রিকোয়েস্টে কিন্তু 3টের থেকে চালানো হবে বলে দিয়েছে, কারণ আমরা সকালবেলা বাস ধরে বেরিয়ে যাব, তার আগে একটু হাত পা মুখটা ধুয়ে নিতে হবে ভালো করে। আর এই প্রাইস পয়েন্টে আর কিছু এক্সপেক্ট করা অন্তত এখন যায় না, কারণ এমনিও এখন ডাউন সিজন চলছে। তো এখন সারাদিন পরে একটু খাবার নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু চাউমিনের রেট মোটামুটি 70 রুপিস করে রয়েছে। অবভিয়াসলি ভেজ চাউমিন থাকবে। মানে পা এতটা ব্যথা করছে নামার পর থেকে, আর কোনো ভিডিও করতে সিরিয়াসলি ইচ্ছা করছে না। তো তাই জন্য আজকে ব্লগটা এখানেই এন্ড করব। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখান থেকে হরিদ্বারের বাস ধরবো, বাসের টিকিট পাবো কি পাবো না নেক্সট পার্টে তোমরা দেখে নিও। সকালবেলা গিয়ে আমাদেরকে টিকিট খুঁজতে হবে যে আছে কি নেই, সেটা একটা সাসপেন্স রয়ে গেল এই ভিডিওটাতে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করে থাকো। এখানে নাকি রাস্তা খুব একটা ভালো নেই, দেখা যাক কিরকম কি রাস্তা রয়েছে, বাসের টিকিট কিরকম পাই না পাই। এখন একটু হালকা হালকা ব্যাগটা ঠিকঠাক করে নেবো, খাবার দাবার খেয়ে নেবো, রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। তো সবাইকে আমাদের কলকাতা টু কেদারনাথ সিরিজটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে দিতে পারো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।